হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন, এটা হচ্ছে ওমানের দৃশ্য। এটা হচ্ছে ওমানের নতুন মিনা। তো দেখেন, মিনাটা অনেক সৌন্দর্য লাগে, কারণ চারপাশে বলক করে বাঁধ দিছে, তার কারণে অনেক সৌন্দর্য লাগে। তো দেখেন, বাইরে দিয়ে আবার একটা বড় খানা বানাইতে আছে। এটার মধ্যে বড় একটা মেশিন বসাইবো এই জায়গায় বরফ মিল করার জন্য। বরফ মিল করে ফেলাইছে, বরফের মেশিন, যে মেশিন দিয়ে বরফ তৈরি করবে এই মেশিনটা বসার জন্য। তো দেখেন, তো আমাদের হাতিয়ার ভাই বেড়াদের উদ্দেশ্য বলতে আছি, যারা বলকের কাজ চালাইতে আছেন, যারা বলকের চালাইতে আছেন তাদের উদ্দেশ্য বলতে আছি, যদি হাতিয়াতে যদি এইভাবে যদি বলক করতেন, মনে হয় অনেক সৌন্দর্য লাগতো, অনেক ভালো লাগতো। মনে হয় হাতিয়ার নদীটা, মেঘনা নদীটা আর ভাঙতো না, চরটা, নলচরটা আর ভাঙতো না। তো এই জন্য বলতে আছি, যদি এইভাবে বলক করতো, অনেক সৌন্দর্যভাবে বলক করছে। তিন কোনালা বা চার কোনালা করে বলক করছে। এই বলক বয়ে যাবার মতো কোনো সম্ভাবনা নাই, কারণ বলকটা দেখতেও সুন্দর। এই বলক কখনো আমার মনে হয় না যাইব। এই বলক টিকবো বালা, এইভাবে বলক দিলে মনে চর ভাঙ্গাটা বদ্ধ হইতো। তো এই জন্য আপনাদেরকে এই বলকটা দেখাইতেছি। তো দেখেন কত সৌন্দর্যভাবে বলক বানাই, তারপরে বলক করছি। তো এটা হচ্ছে দুগুম নতুন মিনা। দেখেন কত সুন্দর লাগে, মিনাটা দেখতেও সৌন্দর্য লাগে, কারণ সন্ধ্যাবেলা আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো দেখেন, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা নিলাম, যদি ভালো লাগে সবার থেকে। তো দেখেন অনেক সৌন্দর্য লাগে, গাড়ি ঘোড়া অনেক। এই গাড়িগুলা মাছ নেবার জন্য এসে, এটা গাড়, তো এই জায়গায় সবাই মাছ নামায়, জাহাজে মাছ নামায়, বড় বড় বড়গুলো মাছ নামায়। তো আমরা তো বড় সারি করি, আমরাও মাছ নামাই এই জায়গায়। তো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে পারি, এই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।